ইসলামী ধর্মতত্ত্বের একটা খুবই গুরুত্বপূর্ণ আর সংবেদনশীল বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। সূরা আন নিসার আলোকে আমরা বোঝার চেষ্টা করব এমন একটা ধারণা যা প্রত্যেক বিশ্বাসীর জন্যই জানাটা জরুরি। চলুন একদম শুরুতেই এই শক্তিশালী আয়াতটা দেখে নিই। আমাদের পুরো আলোচনার ভিত্তি কিন্তু এইটাই। দেখুন, এই একটা আয়াতে শিরক নামের পাপটা যে কতটা ভয়াবহ সেটা পরিষ্কার করে দেয়। আর আমাদের ভাবায় কেন কেন এটা এত মারাত্মক একটা বিষয়। তো শিরক জিনিসটা আসলে কি? এই যে বলা হচ্ছে ক্ষমার অযোগ্য পাপ, এর মানেটা কি? একেবারে মূল কথায় যদি আসি, শিরক হল তৌহিদ বা একত্ববাদের ঠিক উল্টোটা। ইসলাম দাঁড়িয়েই আছে এক আল্লাহর বিশ্বাসের উপর, তাই না? আর শিরক ঠিক সেখানেই একটা অংশীদারিত্বের ধারণা নিয়ে আসে, মানে এক আল্লাহর সাথে অন্য কাউকে বা কিছুকে জুড়ে দেয়া। এই যে অংশীদার করার কথা বলছি, এটা কিন্তু কয়েকভাবে হতে পারে। ধর্মতাত্ত্বিকরা মূলত তিনটা প্রধান দিকের কথা বলেন। ১ নম্বর হল আল্লাহর সত্তার সাথে কাউকে সমান মনে করা। ২ নম্বর, তার যে বিশেষ গুণাবলী আছে, যেমন ধরুন সর্বশক্তিমান হওয়া, সেটা অন্য কারোর ওপর আরোপ করা। আর ৩ নম্বরটা হল ইবাদাতের ক্ষেত্রে, মানে যে উপাসনা, যে আনুগত্য শুধু আল্লাহর প্রাপ্য, সেটা অন্য কারোর জন্য করা। এখন একটা মজার ব্যাপার কি জানেন? শিরক মানেই যে শুধু মূর্তি পূজা, ব্যাপারটা কিন্তু এত সরল না। এর এমন কিছু দিক আছে যা অনেক বেশি গভীর, অনেক বেশি সূক্ষ্ম। ইসলামের বিশেষজ্ঞরা শিরকে মূলত দুই ভাগে ভাগ করেন। একটা হলো প্রকাশ্য শিরক, মানে যেটা বাইরে থেকে দেখাই যায়, যেমন ধরেন মূর্তি পূজা। আরেকটা হলো গোপন শিরক, আর এটাই হলো সবচেয়ে জটিল। এটা এতটাই সূক্ষ্ম যে এটা একজন বিশ্বাসীর মনের ভেতরের উদ্দেশ্য বা নিয়তকে প্রভাবিত করে। যেমন কেউ হয়তো খুব ভালো একটা কাজ করল, কিন্তু সেটা আল্লাহকে খুশি করার জন্য না, বরং অন্যকে দেখানোর জন্য। এই যে গোপন শিরকের কথা বললাম, এটা যে কতটা সূক্ষ্ম তা বোঝানোর জন্য এই উক্তিটাই যথেষ্ট। ভাবুন একবার, অন্ধকার রাতে একটা কালো পাথরের ওপর দিয়ে একটা কালো পিঁপড়া হেঁটে গেলে যেমনটা দেখা প্রায় অসম্ভব, গোপন শিরকও ঠিক তেমনই। এটা আমাদের নিজেদের ভেতরটা নিয়ে ভাবতে বাধ্য করে। এই সূক্ষ্মতার কারণে কিন্তু গোপন শিরক আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের কথায়, আমাদের চিন্তাভাবনায় মিশে যেতে পারে। ধরুন কেউ দান করল শুধু এই জন্য যে লোকে তাকে দানবীর বলবে, কিংবা ধরুন কেউ আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম খেল। এমনকি এই যে আমরা বলি অমুক ছিল বলেই বেঁচে গেলাম, এই ধরনের চিন্তাও কিন্তু এর আওতায় চলে আসতে পারে। ছোটখাটো কুসংস্কার থেকে শুরু করে বড় বড় বিষয় আল্লাহ ছাড়া অন্য কিছুর উপর ভরসা করা, সবই এর উদাহরণ। আচ্ছা, এই যে এত বড় একটা বিভ্রান্তি, এই যে শিরকের ফাঁদ, এর পেছনে মূল চালিকা শক্তিটাকে বা কি? কোরআন কিন্তু এই আধ্যাত্মিক লড়াইয়ের একজন প্রধান প্রতিপক্ষকে একদম স্পষ্টভাবে চিহ্নিত করে দিয়েছে, আর সে হল শয়তান বা ইবলিস। আমরা সবাই জানি অহংকারের কারণে তাকে আল্লাহর রহমত থেকে বের করে দেয়া হয়েছিল, আর ঠিক তখন থেকেই সে মানবজাতির প্রধান শত্রু হিসেবে আবির্ভূত হয়। অভিশপ্ত হওয়ার পরে শয়তান কিন্তু বসে থাকেনি, সে একটা শপথ নিয়েছিল। সে বলেছিল সে মানবজাতিকে আল্লাহর সহজ সরল পথ থেকে সরানোর জন্য যা যা করার দরকার সবই করবে। মানুষকে অকৃতজ্ঞ বানাবে, সঠিক ইবাদাত থেকে দূরে সরিয়ে দেবে। এটাই তার জীবনের একমাত্র মিশন। তো তার প্ল্যানটা কি? কোরআন আমাদের তার কিছু প্রধান কৌশল সম্পর্কে ধারণা দেয়। প্রথমত, সে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, দুনিয়ার লোভ দেখিয়ে ধোঁকা দেয়। দ্বিতীয়ত, মানুষের মধ্যে বিভেদ আর ঘৃণা তৈরি করে। তৃতীয়ত, পাপ কাজগুলোকে খুব আকর্ষণীয় করে তুলে ধরে। আর চতুর্থ, ইবাদতের সময় যেমন নামাজ বা জিকিরের সময় মনে ওয়াসওয়াসা বা সন্দেহ ঢুকিয়ে দিয়ে মনোযোগ নষ্ট করে দেয়। এইগুলোই তার প্রধান অস্ত্র। এতক্ষণ তো আমরা সমস্যাটা নিয়ে কথা বললাম, এখন আসা যাক সমাধানের দিকে। কারণ ইসলামে কিন্তু শুধু সমস্যাটাকেই তুলে ধরা হয়নি, বরং সেখান থেকে বাঁচার উপায়ও বলে দেওয়া হয়েছে। চলুন দেখি কিভাবে আমরা নিজেদের জন্য একটা আধ্যাত্মিক বর্ম বা ঢাল তৈরি করতে পারি। এই সুরক্ষার মূল ভিত্তি হল তিনটা জিনিস। এগুলোকে আমরা সুরক্ষার তিনটা স্তম্ভও বলতে পারি। প্রথমটা হল সক্রিয়ভাবে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। দ্বিতীয়টা হল তওবা আর দুয়ার মাধ্যমে সবসময় আল্লাহর সাথে যোগাযোগ রাখা, নিজের ভুল স্বীকার করে তার কাছে ফিরে যাওয়া।
আর ৩ নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ সেটা হলো সঠিক জ্ঞান অর্জন করা, কারণ জ্ঞানই আমাদের শিরককে চিনতে এবং তা থেকে বাঁচতে সাহায্য করবে। আর আশ্রয় চাওয়ার জন্য পবিত্র কোরআন নিজেই আমাদের শিখিয়ে দিয়েছে কি বলতে হবে। এই দোয়াটা দেখুন, এখানে শয়তানের কুমন্ত্রণা, এমনকি তার উপস্থিতি থেকেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হচ্ছে। এটা আমাদের জন্য একটা দারুণ শক্তিশালী হাতিয়ার। আরেকটা অসাধারণ দোয়া আছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। এই দোয়াটার মূল কথা হলো আল্লাহর কাছে এই বলে প্রার্থনা করা যে, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের ওপর স্থির রাখুন। কারণ আমাদের মন তো সবসময় বদলায়, তাই না? এই দোয়াটা সেই স্থিরতাটাই চায়। তো পুরো আলোচনা থেকে আমরা মূল কি কি বিষয় শিখলাম, চলুন একবারে দেখে নিই। সব মিলিয়ে তাহলে কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত, শিরক হল ইসলামের সবচেয়ে বড় পাপ, যা একজন মানুষের সমস্ত ভালো কাজকে নষ্ট করে দিতে পারে। দ্বিতীয়ত, এটা শুধু প্রকাশ্য না, গোপন রূপেও থাকতে পারে, যেমন লোক দেখানো ইবাদত। তৃতীয়ত, শয়তান সবসময় মানুষকে পথভ্রষ্ট করার জন্য কাজ করে যাচ্ছে। আর সবশেষে, বাঁচার উপায় হল আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আন্তরিকভাবে দোয়া করা এবং সবচেয়ে জরুরি হল সঠিক জ্ঞান অর্জন করা, যেন আমরা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারি। এটা আসলে সারা জীবনের একটা সাধনা। আর চলুন আমরা এই আলোচনাটা শেষ করি নবীর শেখানো একটা অসাধারণ দোয়া দিয়ে। এই দোয়াটা আমাদের পুরো আধ্যাত্মিক লড়াইয়ে সারমর্ম। এখানে আমরা আল্লাহর কাছে বলছি, হে আল্লাহ, আমরা জেনে শুনে শিরক করা থেকে আপনার কাছে আশ্রয় চাই, আর যা না জেনে করে ফেলি তার জন্য আপনার কাছে ক্ষমা চাই। এর চেয়ে বড় আত্মসমর্পণ আর কি হতে পারে?